আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ইসলামাবাদ হাইকোর্টে আজ সোমবারে আপিল করা হয় বলে জানিয়েছেন তাদের আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারা হেফাজতে রয়েছেন। 72 বছর বয়সী এই নেতার বিরুদ্ধে প্রায় 200 মামলা করা হয়েছে, যদিও এসব মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ইমরান। এরই মধ্যে চলতি মাসে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে 14 বছর ও বুশরা বিবিকে 7 বছরের সাজা দেওয়া হয়। এরপর আজ ওই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী। কিছুদিন পর আপিলের ওপর শুনানি শুরু হবে বলে জানান তিনি। ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। 19 কোটি পাউন্ড তসরুপের অভিযোগে তার ও বুশরা বিবির বিরুদ্ধে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। মামলায় 2023 সালের মে মাসে ইমরানকে গ্রেপ্তার করা হয়। গত বছরের 27 ফেব্রুয়ারি মামলায় ইমরান ও বুশরাকে অভিযুক্ত করা হয়। 2022 সালের 9 এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান। পরে বেশ কয়েকটি মামলায় 2023 সালের আগস্টে তাকে কারারুদ্ধ করা হয়। এরই মধ্যে গত বছর সাইফার ও ইদ্যত মামলায় খালাস পান তিনি। তবে গত ডিসেম্বরে তোষাখানা 2 মামলায় তাকে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান। আমন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।